ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, আমি আমার ওই পুত্র সন্তানটাকে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। ও আমার ভাইজানেরা, হযরত নবী ইমরান আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নি। ওনার স্ত্রী গর্ভবতী হলো, কিন্তু না 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 10 মাস পর ইমরান নবী দোয়া করলেন, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। কিন্তু 10 মাস পর আমার আল্লাহ ওই ঘরে দিলেন একটি কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, কন্যা হওয়ার পরে যারা খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক ওই ঘরটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমরান নবী চাইলেন যে আল্লাহ আমি চেয়েছি পুত্র, আপনি দিয়েছেন কন্যা। আলহামদুলিল্লাহ, একজন নবী তো, উনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বললেন, যেহেতু নিয়ত করেছিলাম আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তাকে দিয়ে দেব, আল্লাহ কন্যা দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামকে, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে তিনি থাকবেন, ওখানেই বড় হবেন, আর একটা প্রকোষ্ঠে তিনি আলাদা জায়গায় থাকবেন। কারণ বাইতুল মুকাদ্দাস একটি বিরাট বড় জায়গা, আর সেই বাইতুল মুকাদ্দাসের একটি ছোট্ট কক্ষ, একটি ঘর, সেই জায়গায় এই মারিয়াম আলাইহিস সালাম তিনি লালিত পালিত হচ্ছেন। আব্বাজান তানাকে ওখানে দিয়ে গেছেন। যেহেতু বাচ্চা মেয়ে, তো কার তত্ত্বাবধানে দেবেন? মারিয়াম আলাইহিস সালামের আব্বা হচ্ছে ইমরান, তিনি একজন নবী, আর ওনার খালু মানে আব্বার যিনি ভাইরা ভাই, তাহলে মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে তিনি খালুচি হবেন, ওই হলেন একজন নবী, উনিও একজন নবী। ওই নবীর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন না আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া নবীকে বললেন, আপনি আল্লাহর একজন নবী আর আমিও নবী, আমার বেটি মারিয়ামকে দিয়ে দিলাম বাইতুল মুকাদ্দাসে, ওর দেখভালের দায়িত্বটা আমি আপনার উপরে দিয়ে দিলাম, কারণ জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের খাদেম তিনি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাসে তিনি নামাজের ইমামতি করেন। আমার ভাইজানেরা, এ জামানায় 2 রাকাত নামাজ ফরজ ছিল, মানে 2 ওয়াক্তের 2 রাকাত করে নামাজ ফরজ ছিল। আল্লাহর নবীর বয়সটা যেদিন 51 বছর, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। তার আগে সকালবেলা 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত, অসংখ্য নবীদের উপর নামাজ ফরজ ছিল। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নামাজের তিনি ইমামতি করেন। ইমামতি শেষ হয়ে গেলে মারিয়াম আলাইহিস সালাম তানার খোঁজ নিতে যেতেন। এ মারিয়াম, তুমি কি করো এখন? যখনই যেতেন তখনই দেখতে পেতেন বাইতুল মুকাদ্দাসের আলাদা একটা ঘরে মারিয়াম আলাইহিস সালাম আমার আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আমি তোমায় কি কিছু খাদ্যের ব্যবস্থা করে দেব? মারিয়াম আলাইহিস সালাম বলতেন, খালুজান, ও আমার খালুজি, আল্লাহর নবী জাকারিয়া, খাদ্য আমার ব্যবস্থা করে দেওয়া লাগবে না। আমার আল্লাহ পাক যেহেতু রিজিকের মালিক, আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ও আমার খালুজান, আমায় খাদ্য দেওয়া লাগবে না। মারিয়াম আলাইহিস সালাম নামাজের পাটি তুলতেন, আর নামাজের পাটি তোলার সঙ্গে সঙ্গে ও আমার ভাইজানেরা ওই জায়গা থেকে গরম গরম খাবার পেয়ে যেতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? শুধু খাবার নয়, অক্সিজেনের ফল পেতেন। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি, ভাই আমি 500 টাকা দিচ্ছি, যে কোনো জায়গা থেকে 1 কেজি এই ম্যাটরাজ পাকা আম এনে দিতে হবে, আপনি পারবেন ভাই?
হ্যাঁ হবে, পারা যাবে না। যদিও বা আম পাওয়া যায়, তাহলে সেই দুফলা আম ও জম্মে আপনার টক, ও খাওয়া যাবে না। ম্যাট্রাস বা হিমসাগর আমের মতো টেস্ট হবে না। ও আম কবে পাওয়া যাবে? সেই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে গিয়ে। এখন কোনো মতেই টাকা থাকলেও আম পাওয়া যাবে না। আচ্ছা, লিচু কি পাওয়া যাবে? টাকা থাকলেও লিচু কিন্তু এখন মিলবে না। মারিয়াম আলাইহিস সালাম নামাজের পাটি তুলতেন, খাবার পেতেন, আর ফল যেগুলো পেতেন অফ সিজনের ফল, মানে আম পেতেন শীতকালে, লিচু পেতেন শীতকালে, আর শীতের যে ফল এখন হয়, এখন যে ফলগুলো হয়, এগুলো পেতেন গরমকালে, যেগুলো ওই গরমকালে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, আরে মারিয়াম, তুমি শীতের ফল গরমে পাও, গরমের ফল শীতে পাও, এটা কিভাবে আসে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। জাকারিয়া নবী সেদিন ভাবলেন, আমার যে ভাইরা ভাইয়ের মেয়ে মারিয়াম, ইনিও আল্লাহ পাকের একজন নেক বান্দি। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, জাকারিয়া আলাইহিস সালামের মনটা খুশি হয়ে যেত। শুধু আমি নবী নন, মারিয়ামের আম্মা একা নবী নন, বরঞ্চ আমাদের দুই ভাইরা ভাই আমরা নবী, আর আমাদের এই আত্মীয়, আমাদের এই সন্তান মারিয়াম আমার আল্লাহর একজন নেক বান্দি। এইজন্য মারিয়াম আলাইহিস সালামের খাদ্যের ব্যাপারে তানাদের কোনো চিন্তা টেনশন আর রইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, তানার কোনো পুত্র সন্তান নেই। এই সময় পুত্র কি কোনো কন্যা সন্তানও তানার নেই। যেহেতু পুরো সন্তানাদি নেই, তাই মারিয়ামকে খুব আদর করে, খুব ভালোবেসে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলো ওই বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটি কক্ষে। আমার ভাইয়ানেরা, এদিকে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখন দুর্বল হয়ে গেলেন, হাড়গুলি দুর্বল হয়ে গেল, গায়ের চামড়া গুটিয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালামের দাড়িগুলি পেকে গেল, মাথার চুল সাদা হয়ে গেল। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম, তিনি সমস্ত কওমদেরকে নিয়ে নামাজ আদায় করান। জাকারিয়া নবীর ভয় হলো, আমার ইন্তেকালের পর এই ইমামতি করবে এবং আল্লাহর দ্বীনের একত্ববাদের বাণী দাওয়াত দেবে, এমন কোন সন্তান যদি আমার থাকতো, তাহলে আল্লাহর দ্বীন তার দ্বারা প্রতিষ্ঠিত হতো। আমার ভাইয়ানেরা, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমি আপনার নবী জাকারিয়া, আমি বয়স হয়ে গেল আমার, আমি বুড়া হয়ে গেলাম। আল্লাহ পাক আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, আমার দাড়ির চুলগুলি সাদা হয়ে গেল। ও আমার আল্লাহ, আমার হাড় অস্থিগুলি দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক আমার গায়ের চামড়াটা গুটিয়ে গেল। আমি যেভাবে আপনার দেওয়া দায়িত্ব একত্ববাদের বাণী মানুষের কাছে প্রচার করেছি, আর হয়তো আমার ওফাতের পর এমন কথা বলার মতো কেউ থাকবে না। ও আমার আল্লাহ, আমার ভয় হয় আমার ওফাতের পর আমার কওমের লোকেরা, এরা বিপদগামী হয়ে যাবে, এরা আপনার ইবাদত বান্দেগি আর করবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার কওমের লোক যদি আপনাকে ভুলে যায়, এই বাইতুল মুকাদ্দাস ইবাদত করার মতো মানুষের সংখ্যা কমে যাবে। ও আমার আল্লাহ, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করুন। আমার আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, শুনে রাখো, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া, তোমার ছেলে আমি আল্লাহ দেব, নাম তার হবে ইয়াহইয়া, এটি আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। জাকারিয়া নবী তো অবাক যখন শুনেছেন আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া নবী চিন্তা করলেন, আল্লাহ, আমি তো দুর্বল, আমার সেই যৌবন ক্ষমতা নাই। আল্লাহ, আমার যে স্ত্রী সেও বন্ধা, এমন করে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলাম, সবাই বলেছিল তোমার স্ত্রী বন্ধা, তার আর কোনো সন্তানাদি হবে না। আল্লাহ, আমি বুড়া আর আমার স্ত্রী বন্ধা, কি করে সম্ভব আমার সন্তান হবে?
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জাকারিয়া আমি আল্লাহ যেভাবে চাই সেভাবেই সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী বলেন, আল্লাহ আমার যে বুড়ো বয়সে সন্তান হবে, তো তার কি কোনো নিদর্শন আপনি আমায় একটু বলবেন? যদি কোনো নিদর্শন আমি দেখতে পাই তাহলে আমার মনটা খুব ভালো হয়। কারণ ইব্রাহিম নবীও বলেছিল, আল্লাহ আপনি যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন তার কোনো নিশানা। তো আল্লাহ বললেন, তুমি 4টে পাখিকে ধরো, জবাই করো, আর এই গোশতগুলি 4 জায়গায় আলাদা আলাদা করে রাখো। আবার দেখবে এই পাখিগুলি সব যে যার গোশতের সঙ্গে গোশত লেগে এরা আবার আল্লাহর হুকুমে, আমি আল্লাহ আমার হুকুমে যে যার জায়গায় উড়ে চলে যাবে। জোরে বলুন। তো জাকারিয়া নবী বললেন, আল্লাহ আমার যে সন্তান হবে একটা নিদর্শন দিন। আল্লাহ বললেন, জাকারিয়া তোমার সন্তান যে বুড়ো বয়সে হবে তার নিদর্শন হলো, তুমি যখন বাইরে বের হবে তোমার জবানে কোনো কথা বার হবে না। কদিন? 3 দিন পর্যন্ত তোমার কোনো কথা শোনা যাবে না। তুমি কথা বলতে চাইবে কিন্তু কথা বলতে পারবে না, ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আসলে তুমি তো বোমা নাও, আমি আল্লাহ তোমায় বাক শক্তি সম্পন্ন কথা বলার মতো সক্ষমতা দিয়েছি, তো সন্তান তুমি পাবে, এর নমুনা হলো এটা। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম ওনার বিবিকে সুসংবাদ দিলেন। ওনার বিবি খুশিতে বাগে বাগ হয়ে গেল। এরপরে জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে বার হলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলে দিলেন ওই রকম তানার ভিতরে দেখা গেল জাকারিয়া নবী আগে কথা বলতে পারতেন, কিন্তু সন্তানের সুসংবাদ পাওয়ার পর এই আনন্দে তানার 3 দিন কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, মানুষের অবাক হয়ে যেত, জাকারিয়া নবী তো কথা বলতে পারত, কিন্তু এমন কেন ইশারা ইঙ্গিতে কথা বলে? ও আমার ভাইজানেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন আমি আমার ইশারার মাধ্যমে কথা বলছি, এখন আর জবান দিয়ে কথা বার হয় না, 3 দিন যখন পেরিয়ে গেল, এমন অবস্থায় আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল, আমার আল্লাহ আমার ওই বন্ধা নারীর গর্ভে, আমার ওই বন্ধা স্ত্রীর গর্ভে আমার আল্লাহ সন্তান দান করে দেবে। 10 মাস পেরিয়ে গেল, আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামের ওই ঘরে পুত্র সন্তান দিলেন। আর আমার আল্লাহ পাক যে তোর নাম রেখে দিয়েছিলেন জাকারিয়া নবী, তার নাম রাখলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া। তাই ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে 21টা ছেলে আছে, ওই 21 সাহেবজাদার ভিতরে একজন সন্তানের একজন হুজুরের নাম কিন্তু ইয়াহইয়া আছে। আছে না নাই? ওই যে পীরজাদা আবুজার সিদ্দিক হুজুরের আব্বাজানের নাম হলো ইয়াহইয়া। আমার ভাইজানেরা, তো এই নামটা এত কঠিন নাম, আমরা অনেকে ভালো করে বলতে পারি না। ইয়াহইয়া এটা আল্লাহ পাকের পছন্দ করা নাম। আমার ভাইজানেরা, হাসান আর হুসাইন যেহেতু আল্লাহ তাআলার পছন্দ করা নাম, ইয়াহইয়া এটাও আল্লাহ তাআলার পছন্দ করা নাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন যে আমার বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিলেন। তো ভাই শফিকুল ইসলামকে আল্লাহ এই বয়সে সন্তান দিয়েছেন, মানে নবীদের একটি সুন্নাত আল্লাহ তার দিয়ে পালন করিয়ে নিয়েছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, মারিয়াম আলাইহিস সালাতু সালাম তিনি ওই কক্ষে লালিত পালিত হচ্ছেন। কোন কক্ষে? বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটি কক্ষে। এই সূরার নাম হলো সূরায়ে মারিয়াম। এই সূরার ভিতরে 28টা, আপনার এই সূরার ভিতরে টোটাল 98টা আয়াত আছে, এবং এই সূরাটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল। কোরআন শরীফের 114টি সূরার ভিতরে 86টি সূরা মাক্কি সূরা আর 28টি সূরা হলো মাদানী সূরা। এই 28টা মাদানী সূরা মানে মদিনা শরীফে নাজিল হয়েছে, আর 86টা মক্কা শরীফে নাজিল হয়েছে। এই 86টা মক্কা শরীফে নাজিল হওয়া সূরার ভিতরে সূরা মারিয়াম হলো 19 নম্বর সূরা। আমার ভাইজানেরা, তো মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন ওই জায়গায় এই নামাজ পাটির তলায় অক্সিজেনের ফল আর সুন্দর জান্নাতি খাবার খেয়ে তিনি যখন বড় হলেন, তো মারিয়াম আলাইহিস সালাতু সালাম বড় হওয়ার পরে তিনি পূর্ব দিকে একদিন গেলেন। কোন দিকে? পূর্ব দিকে। আমার ভাইজানেরা, এই পূর্ব দিকে আপনার একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বাইত আল লেহেম। কি নাম বললাম? বাইত আল লেহেম। এই জায়গাটাকে ওই খ্রিস্টানরা
বলে বেতেলহেম, এই জায়গাটাকে এরা বলে। আর আরবি ওই জায়গাটার নাম হচ্ছে বাইত আল লেহেম। এই পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখান থেকে ঠিক তার পূর্ব দিকে এই বাইত আল লেহেম, ওই দিকে মারিয়াম আলাইহিস সালাতু সালাম একা একা চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ বাইতুল মুকাদ্দাসে উনি যে কক্ষে আল্লাহর ইবাদত বান্দেগি করেন, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। কেন ডিস্টার্ব? কারণ বাইতুল মুকাদ্দাসে অনেক মুসল্লিরা নামাজ পড়তে আসে, অনেক মানুষের কিরাত কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ মারিয়াম আলাইহিস সালাতু সালামের একটু ডিস্টার্ব হয়। এই জন্য যখন মসজিদে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আর কেউ যদি ওই মসজিদে নামাজ আদায় করে, তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ স্লো করে দিতে হবে। আপনি যদি জিকির করেন জোরে জোরে, আর আপনার পাশের মুসল্লি যদি নামাজ পড়তে ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু ওই গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন। আমার ভাইয়ানেরা, এইজন্য মসজিদের ভিতরে কাউকে ডিস্টার্ব করা যাবে না। আর যারা ইতিকাফে থাকেন, তারা একেবারে 10 দিন ব্যাপী সুন্দর করে ইবাদত বান্দেগি আল্লাহ তাআলার করতে পারেন। আর নির্জন জায়গা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি যদি করা যায়, আল্লাহ পাক ওই নির্জন জায়গার ইবাদত বান্দেগি আল্লাহ পাক বড় পছন্দ করেন। জোরে বলুন। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, তোমার বাড়িতে এত ব্যবসায়িক মানুষের আনাগোনা, এত চাকর বাকরের কথাবার্তা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মনে হয় তোমার এই ঘরটা ছেড়ে দিয়ে একটা নির্জন কোন জায়গায় গিয়ে আমি যদি ইবাদত বান্দেগি করি, ও আমার বিবি খাদিজা, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই, যে জায়গাটা আপনার পছন্দনীয় ওখানে গিয়ে আপনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন। আমি খাদিজা ছাড়পত্র দিয়ে দিলাম, তবে আপনি আমায় একটুখানি বলবেন কোন জায়গাতে আপনি থাকবেন, কারণ আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আপনাকে অনেক দিন না দেখতে পেলে আমি খাদিজা, আমার মনে বড় কষ্ট লাগবে। জোরে বলুন। নবীজি বলেন, খাদিজা খুব বেশি দূরে যাব না, এই যে জাবালে নূর গারে হেরা, যেটা কাবা বাইতুল্লাহ থেকে মাত্র 2.5 কিলোমিটার দূর, ওখানে পাহাড়ের মাথায় একটা গুহা আছে, যে পাহাড়ে আমি নিজে উঠেছি, জাবালে নূর। হ্যাঁ, লম্বা আপনার বিশাল উঁচু পাহাড়, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ওর উপরে উঠতে। ওখান থেকে এরকম নিচের দিকে নেমে তারপরে জাবালে আপনার নূরের একটু নিচের দিকে গারে হেরা, যেখানে নবীজি বসে বসে আল্লাহর ইবাদত বান্দেগি করতেন। তাই নির্জন সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, আপনি যদি রাতের শেষ ভাগে উঠে যান, আপনার ঘুম যদি রাতের বেলা হঠাৎ করে ভেঙে যায়, তাহলে বুঝবেন আল্লাহ পাক চাচ্ছেন আপনি আর শুয়ে না থেকে এই ঠান্ডার রাতে উঠুন, আর ওযু বানিয়ে নামাজের মুসাল্লাটা ফেলুন, আর সুন্দর করে জামা আর একটা যদি আতর থাকে একটু লাগিয়ে নিন আল্লাহর জন্য। সবাই ঘুমাচ্ছে, আপনি যদি শেষ রাতের বেলা আল্লাহর ইবাদত বান্দেগি করেন, আল্লাহ পাক দুনিয়াতে অভাব আর সম্মানের কোনো ঘাটতি বলে আল্লাহ কিছু রাখবেন না, সব সমস্যার সমাধান করে দেবেন ওই শেষ রাতের ইবাদতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ নবীজির উপরে ফরজ ছিল, আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ কি সুন্নাত। আর আপনি এটা নফল হিসাবেও পড়তে পারেন, তবে সুন্নাতের নিয়ত করে পড়লে সওয়াবটা বেশি। আল্লাহর নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত এক্সট্রা অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ। তাই সারা জীবনে ইমামরা বলেছেন উম্মতে মুহাম্মাদির জন্য অন্তত একবার সারা জীবনে তাহাজ্জুদের নামাজ পড়াটা ওয়াজিব। কি বুঝলেন? তো আল্লাহ পাক আমাদের সেই রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নির্জন সময়ে নির্জন জায়গার ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ঘরটা ছেড়ে দিয়ে উনি বাইত আল লেহেমের দিকে পূর্ব দিকে চলে যাচ্ছেন। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, একজন মহিলা মানুষ, আল্লাহর নেক বান্দী মারিয়াম আলাইহিস সালাম একা একা এক
একখানা চাদর তিনি ভালো করে তার শরীরে দিয়ে নিয়ে আর তিনি হাঁটতে হাঁটতে আমার আল্লাহ পাকের জিকির করতে করতে উনি যখন পূর্ব দিকে চলে যান, এমন সময় একটা নদী দেখতে পেলেন। এই নদীর পাড়ে মারিয়াম আলাইহিস সালাম তিনি বসে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, এই নদীতে আমি একটু গোসল করে নেব। গোসল করে নেওয়ার পর আর ওযু বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য আমি নিজেকে মরুভূমির এমন ফাঁকা ময়দানে নিজেকে নিয়োজিত করব। আমার এই আল্লাহ বলার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কিন্তু আমার আল্লাহ তিনি শুনতে পাবেন। জোরে বলুন। ওই নদীতে মারিয়াম আলাইহিস সালাম গোসল করেছেন। গোসলের মধ্যে ফরজ কটা? হ্যাঁ, জোরে বলেন। 3টে ফরজ আছে। আমরা অনেকে ফরজ গোসল করি। ফরজ গোসল করতে গিয়ে যদি এই গোসলের নিয়মই না জানা থাকে, তাহলে কিন্তু আপনি গোসল করে আসলেন, আপনি পাক হবেন না, নাপাকি থেকে যাবেন আমার ভাইজানেরা। আর ওযুর মধ্যে ফরজ আছে 4টি, এগুলি ঠিকঠাক আদায় না করলে আমাদের ওযু গোসল হবে না ভাই। নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13টা, এগুলো জানার দরকার আছে না নাই? হ্যাঁ, গোসলের ফরজ কটা? 3টে। 1 নম্বর হলো কুল্লি করা, 2 নম্বর হলো নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বরে গোটা বডিটা একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে ধোয়া। ওযুর ফরজ কটা? 4টে। একটা হলো মুখমণ্ডল একদম চুলের গোড়া থেকে আর দাড়ির এই থুতুনি পর্যন্ত, এটা ভালো করে ধৌত করা, কানের এই পর্যন্ত। আমরা অনেকে রোজার মাসে মুখ ধুই, চারিদিকে মাফলার টুপি, কোন রকম এই নাক চোখ এইটুকুনি ভেজে, আর বাদ বাকি সব শুকনো। হলো না ওযু। ওযুর ফরজই যদি আদায় না হয় ওযু হবে কি করে আমার ভাইজানেরা? ওযুর 2য় ফরজ হলো 2টো হাত এই কনুই পর্যন্ত ভালো করে ধুতে হবে। শীতকালে সোয়েটার একটু ভালো করে তুলে নেবেন, এই কনুই, এই মারাফিক বলা হয় আরবিতে। এটা না ভিজলে আপনার ওই জায়গাটা শুকনো থাকলে ওযুই হবে না, কারণ 2টো হাত ধোয়া ফরজ। মাথা মাসেও করা, আরে বাপরে, এই সময় তো আরো আমাদের কষ্ট কি। হ্যাঁ, মাথা মাসেও করা মানে টুপি খুলতে হবে, মাফলার খুলতে হবে, কিন্তু না, আপনি পরিপূর্ণভাবে মাথা মাসেও করবেন, এটা হলো ওযুর ফরজ, ভালোভাবে আদায় করতে হবে। আর 4 নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, আমাদের 2টো পা এই গিট আছে, গিটের পর্যন্ত ভালোভাবে ধৌত করা হলো ওযুর ফরজ। আর যদি ফরজ গোসল করেন তাহলে আপনাকে অতিরিক্ত গালে পানি দিয়ে 3বার গড়গড়া করতে হবে। হ্যাঁ, করে অনেকে, অনেকে করে না। দেখা গেল পুকুর পাড়ে বসে রইলো, হ্যাঁ, একটু গায়ে রোদ লেগে খুব একটু গা গরম হলো, ঝপ করে এক লাফ বের, খুব ঠান্ডা বলে কোন রকম ঘষে উঠে চলে আসলো না, এতে আদায় হলো না। গোসলের যে 3টে ফরজ আছে আদায় হলো না। আর ফরজ গোসল যদি করে তাহলে তো নাপাকি থেকে গেল। রাগ করছেন নাকি আমার কথায় আমার ভাইজানেরা? এগুলি আমাদের শিখতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না, কিছু বাড়ি নিয়ে আমাল করতে হবে, তবেই আমরা আমাদের শরীরটাকে পাক করতে পারবো।